আমার বাপের বাড়ি এসে বিয়ে বাড়িও অ্যাটেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি সকালে এখন মোটামুটি 11টা সাড়ে 11টার মতো বাজে। আর এখন যাবো আমরা বিয়েবাড়িতে। কী বিয়েবাড়ি সবটাই তোমাদের ব্লগে শেয়ার করবো, যে হঠাৎ করে কী বিয়েবাড়ি পড়ে গেল, যে বিয়েবাড়ি যেতে হচ্ছে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ব্লগগুলো অনেক জমে আছে, পরে দেবো, এখন দিতে পারছি না। বাড়ি গিয়ে ওয়াইফাইয়ের সাহায্যে এডিট করে তারপর দেবো। বিয়েবাড়িতে আর হঠাৎ করে কিসের বিয়েবাড়ি এটাই তো ভাবছো, তো সেটাও তোমাদের ডিটেলসে পরে জানাবো। আগে বিয়েবাড়িতে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো আমাদের ঘর। এখন মাত্র আমি আর আমার বৌমনি যাচ্ছি, আর আমার ঐশ্বর্য, তিনজনে যাচ্ছি। বাদ বাকি সবাই মোটামুটি বাড়ির সবাই বিয়ে বাড়িতে চলেই গেছে। কোথায় আর বৌমনি দুজনে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। আর এদিকে শুধু বৌমনি না, ঐশ্বর্য আছে। আমরা দুজনে সেম শাড়ি পরেছি, একটু কাজ আলাদা। চলো এই যে সব এখন সাজুনি হচ্ছে সব। হ্যাঁ, তো শাড়ি ক্যাটাগরিগুলো সব একই হয়ে গেছে। আমার বৌমনি লতার একই শাড়ি, তো একটু কালার একটু ডিজাইন আলাদা। এই হচ্ছে আমাদের বর, এটা বরের ভাই, আমার ভাই। মোটামুটি দেখতে পারলে ব্লগে সবাই মোটামুটি রেডি হচ্ছিল জল সাজার জন্য। তো রিমিও রেডি হয়ে গেছে। আমাদের রিমিও কত সুন্দর লাগছিল, দেখো তোমরা নিজেরাই কমেন্ট করে বলো। এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তোমরা অনেকগুলো রিলস নীলিমাতে দেখেই ফেলেছো অনেকে হয়তো, তো এটা আগে তোমাদের ক্লিয়ার করে, এটা আমার দিদির মেয়ে। আর এদিকে ব্যঞ্জন বাজছে, আমাদের এখানে এটা নিয়ে সবাই জল ভরতে যায়, খুব আনন্দ করে নাচে কোনো। তারপর বলি এটা একদমই হঠাৎ করে বিয়ে। দেখো বিয়ের দিনই কাপড় লাগাচ্ছে, এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, হঠাৎ করে বিয়ে, হঠাৎ করেই সমস্ত কিছু, বেশি লোকজনও না, আর আমরা ইনভাইটেডও না। এবার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দিদি হই, তো আমাদের শ্বশুরবাড়িতে যেমন ইনভাইট করে সেরকম করা হয়নি। আমি এখানে এসে গেছিলাম, তো সেইভাবে আমাকে ইনভাইট করা, আর এখানে থেকে যেতে বললো আমাদেরকে। আমার সিচুয়েশনে ছিলাম যেখান থেকে না বেরোতে পারছিলাম না, যেতে পারলাম, তো ভাবলাম বিয়ে বাড়ি তাহলে অ্যাটেন্ড করেই ফেলি। যেহেতু বাপের বাড়ি ইনভাইট ছিল, কারণ আমার জেঠুর ছেলের বিয়ে, জেঠু আর জেঠিমা এখন আর নেই বেঁচে, তো সেহেতু আমরা সবাই মিলে একটু যদি না থাকে কেমন লাগে। যে আগে দুই দিদির বিয়ে হয়েছিল, মানে ভাইয়ের বিয়ে আর দিদির বিয়ে, তখন কিন্তু আমাদের বলেছিল, তখন আমরা এসেছিলাম। বাট এটাও সেইভাবেই অ্যাটেন্ড করছি। আর মেয়ের বাড়িতে আমরা কেউ যাবও না, কারণ 10 জন মতো যাবে কিছু কিছু। এবার দেখো 10 জন যাবে মানে কি, আমাদের নিজেদেরই এত লোক, জামাইদেরকে না নিয়ে গেলে হয় না, যেহেতু আমার বড় আসেনি। তো এখানে জল বরণ হচ্ছিল, মানে গঙ্গা বরণ। আমাদের এখানে তো গঙ্গা নেই, যেখানে পুকুর আছে, তো পুকুরে একটু ঘাটও নেই। আমরা অনেকটা দূরে ভেবেছিলাম যাবো, কিন্তু সেটা গেলাম না, কারণ অনেক লোকজন কম ছিল। একটু লোকজন বেশি না হলে না হয় না, ভালো লাগে না। যাই হোক, সেহেতু এখানে গঙ্গাবরণ হচ্ছিলো। যেটা বলছিলাম যে হ্যাঁ, হঠাৎ করেই বিয়ে, আর ভাইয়ের লাভ ম্যারেজ, মেয়ের বাড়ির থেকে বিয়ে দিতে চাইছিল না, জোর জবরদস্তি বলো অনেকটাই, যে মেয়ে আর ছেলে রাজি বলে জাস্ট কোনো মতে মেয়েরা সিঁদুর দান করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। বাট আমরা কিছু ওরকম করব না, আমাদের দিক থেকে যতটা তাড়াতাড়ি করে করা সম্ভব ততটাই করা হয়েছে। মানে ওই 1-150 লোক আমাদের নিজেদের লোক নিয়ে অ্যারেঞ্জটা করা হয়েছে, কিছু করার নেই এত শর্ট টাইমের মধ্যে। হঠাৎ করে বিয়ে হলে যেমন হয়, তো তারপর এখানে এসে প্রচুর নাচ গান আমরা করলাম, যেটুকু নাচ গান করা যায় মোটামুটি। তারপর গঙ্গাবরণ করে এসে এদিকে হলুদ গোটা হয়েছিল। হলুদ একদম কাঁচা হলুদ ছিল না, প্যাকেটের গুঁড়ো হলুদ মেশাচ্ছিল। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ হলুদ শুরু হয়ে গেল। আর এখানে এমনই অবস্থা যে একদম মেঘলা ওয়েদার ছিল, তারপর ভালো ফটো আসছিল না। আর সব কিছু যেহেতু খুব জলদি একটা বিয়ে, সেহেতু আর কিছু করার নেই। যেভাবে হোক মোটামুটি আমরা চাইছিলাম যে বিয়েটা যাতে ভালোভাবে হয়ে যায়, আর ফাইনালি ওটা হয়েছে। তোমাদের আমি পরে দেখাবো বউটা এনে, যেহেতু বিয়ের পরের দিন আমি ব্লগটা করছি। বউর বাড়ি চলে এসেছে, বাট আমরা এখনো দেখতে যাইনি। আমাদের বড় মা আর জেঠু যেহেতু বেঁচে নেই, অনেকদিন হয়ে গেছে যে মারা গেছে, তো আশেপাশে যারা একটু বড় ছিল তাদেরকে দিয়েই কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছিল। আর আমাদের ভাই সত্যি কথা ভীষণ একটা ভালো মানুষ, যে কারণে আমরা প্রত্যেকে এগিয়ে গেছিলাম। আর একটা কথা কি বলো তো, ভালোবাসার কাছে না সব কিছু হেরে যায়, যদি ভালোবাসা সঠিক থাকে। তো যেহেতু ওরা দুজন দুজনকে খুব ভালোবেসেছিল, তো সেহেতু প্রত্যেকে এগিয়ে গেছি। আর এখানে আমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে হলুদ মাখামাখি করেছিলাম। এই যে আমার মুখেও দিদি লাগিয়ে দিয়ে গেলো, আর এদিকে প্রত্যেকে সবার মুখে হলুদ লাগাচ্ছিল।
আমার বাপের বাড়ির ফ্যামিলি প্রচুর বড় ফ্যামিলি। এগুলো কিন্তু সব আমার দিদি বোন, এগুলো প্রত্যেকে যারা এখানে আছে। আমার অনেক দিদি আছে, অনেক বোন আছে, তোমরা দেখতে পাবে ব্লগে আরও। আর এদিকে গায়ে হলুদ টলুদ মাখিয়ে আমরা মোটামুটি ভরে ফেলেছি, কিন্তু আমরা সবাই একটু একটু করে হলুদ মেখেছি, কারণ এর ভিতরে সর্ষে তেল দিয়েছিলাম, মুখ জ্বালা করছিল, সেই কারণে সবাই একটু একটু করে হলুদ দিয়েছিলাম। তো তারপর একটু মিষ্টি খেলাম, মিষ্টি সবাইকে দিল সুনিতা দি, এটা হচ্ছে সুনিতা দি, তোমরা দেখতে পেয়েছো ব্লগে। এদিকে বৌমনিও মিষ্টি খাচ্ছিল, আমার মেয়েও মিষ্টি নিয়েছিল। আমার মেয়ে তো হাত গড়ি গড়ি মিষ্টি খাচ্ছিলো, তার মানে তোমার বাহাত থেকে ডান হাত, ডান হাত থেকে বাহাত, এই করে করে মিষ্টি খেয়েছে তোমাদের ঐশ্বর্য। যাই হোক, এইটুকু সময় খুবই এনজয় করেছি, যেটুকু করার দরকার আমাদের ছোটোখাটো বিয়ের অনুষ্ঠান। এইদিকে বৌমনি ঝগড়া করছিল যে বৌমনিকে বেশি হলুদ লাগানো হয়েছে, আমরা সবাই কম কম লাগিয়েছি, বলছিলাম একটু ফটো তোলো, তো কিছুতেই তুলতে রাজি হচ্ছিল না। তাই বৌমনি পুরো রাগে একদম ফুলে গেছিলো, আর আমরাও সবাই মিলে বলছিলাম যে তুমি বেশি বেশি করে লাগিয়েছো, বলছে না তুমি আমাকে বেশি করে লাগিয়েছো। তো যাই হোক, হলুদ খেলার সময় ফটোটা তুলতে পারিনি, কারণ এমন সময় না সবাই মোটামুটি হলুদ খেলছিল। আর এদিকে বৌমনিকে খচাতে খচাতে আমি আর রিমি আর বৌমনি তিনজন বাড়ির দিকে চলে এসেছি, সঙ্গে ঐশ্বর্যও ছিল। হঠাৎ করে বিয়েবাড়ি যতই হোক না কেন, বিয়েবাড়িটা কিন্তু বিয়েবাড়িই হয়। আর আমরা টুকটাক হলুদ শাড়ি পরে একটু সেজে গুজে, যেহেতু আমি কোনো জামা কাপড়ও নিয়ে যাইনি শ্বশুরবাড়িতে, তোমরা সবাই জানো যে দুদিন থাকার জন্য আমি এখানে এসেছিলাম, আর সেটা 3-4 দিনে পরিণত হয়ে গেছে। এখন অনেক ব্লগ জমা রয়েছে, সব ব্লগগুলো তোমরা আস্তে আস্তে করে পাবে। আর ভাইয়ের গায়ে হলুদ মোটামুটি এইভাবে খুব সুন্দরভাবে মজা করলাম। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো চলো টাটা, আজকে এই পর্যন্ত।